হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর ইংরাজি বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা রিভ ভ্যান উইঙ্কেল থেকে নেওয়া হয়েছে। তো এর প্রশ্ন উত্তরগুলো বলছি, পরপর দেখে নাও। একের দাগে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একেরটা, রিপ অ্যালং উইথ দ্য স্ট্রেঞ্জ ম্যান কেম টু এ প্লেস দ্যাট ওয়াজ, কি লিখবে? লিখবে দ্যাট ওয়াজ এ রাউন্ড, বলছে হলো, সারাউন্ডেড বাই ট্রিজ, জাস্ট এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে রিপ এগ্রি টু হেল্প দ্য ম্যান আফটার হি মেড দ্য সাইন অ্যাজ, কি হবে? রিপ was always helpful. নেক্সট প্রশ্ন পরেরটা, দ্য মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল হোয়ার ইন দ্য, সঠিক উত্তর হবে, কি লিখবে এখানে? সেন্টার অন এ লেভেল স্পট। নেক্সট প্রশ্ন পরেরটা দেখা রয়েছে বিয়ের দাগের প্রশ্ন, হচ্ছে স্টেট হোয়েদার দ্য ফলোইং সেন্টেন্স আর ট্রু আর ফলস। একেরটা বলছে, দেখো, দ্য স্ট্রেঞ্জ ম্যান টোল্ড রিপ টু হেল্প হিম, এটা ফলস হবে। আর এখানে কি লিখবে? সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে হি মেড সাইন ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অল অফ দ্য স্ট্রেঞ্জ মেন ওয়ার নর্মাল অ্যাজ পার দেয়ার অ্যাপিয়ারেন্স, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে দে লুকড পিকিউলার, ওয়ান হ্যাড এ লার্জ হেড, বলছে board face and small piggy eyes. The face of another seemed to consist entirely of nose. নেক্সট প্রশ্ন রয়েছে, সি এর দাগে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একেরটা, হোয়াট ওয়াজ দ্য মোস্ট অ্যাবনর্মাল ফিচার ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জ ম্যান, কি লিখবে? দ্য মোস্ট অ্যাবনর্মাল ফিচার অফ দ্যাট ওয়ান ম্যান had a face that seems to be consist entirely of a nose. Next যে দুইটা বলছে did all the strange men look similar, what was common in them, তাহলে উত্তর কি হবে? নো। প্রথম প্রশ্ন যে উত্তর আছে যে সবাইকে একই দেখতে, এটা হবে না, নো লিখবে। আর পরে যে প্রশ্নটা আছে তাদের মধ্যে কি মিল আছে, কমন কি, সেটা লিখবে the strange men did not look similar. However, the common feature among them was that they all had beard of various shape and color. দেখো, এরপর রয়েছে তোমাদের পোয়েমটা নেওয়া হচ্ছে সিন থেকে, বলছে রিড দ্য পোয়েম, এটা হচ্ছে দ্য ব্লাইন্ড বয় কবিতা থেকে নেওয়া হচ্ছে। একের দাগের প্রশ্ন কি বলছে? বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একেরটা, দ্য পোয়েম রেফার আই in the poem I refer to the it have blind boy. The poet of the above line is option number A, Collie Cleaver. Next হচ্ছে তিনেরটা, বলছে the blind boy identify the sun by its warmth, option number C. এরপর দেখো আনসিন কি বলছে, রিডিং স্কিল আনসিন রয়েছে, দেখে নাও। বলছে সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, সুভাষচন্দ্র বোস ছিলেন একজন খুব মেধাবী ছাত্র, বলছে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো ছাত্র ছিল। হি অলওয়েজ স্কোর হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন, তিনি সবসময় বেশি নাম্বার পেতেন পরীক্ষায়। বলছে হি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট, তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমী। ওয়ান্স এ ব্রিটিশ প্রফেসর মেড এ ন্যাস্টি কমেন্ট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল, একসময় একটা ইংরেজ প্রফেসর ভারতীয়দের নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন। সুভাষচন্দ্র বোস বিকাম ভেরি অ্যাংরি অ্যাট দ্য ইনসাল্ট অফ কান্ট্রিম্যান অ্যান্ড প্রোটেস্ট এগেনস্ট ইট, তখন সুভাষচন্দ্র বোস খুবই রেগে গিয়েছিলেন এবং তাদের এই যে অপমান, এটা তার নিজের দেশবাসীর প্রতি, এটা শুনে খুবই রেগে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে তিনি প্রোটেস্ট করেছিলেন। হি লাভড, বলছে হি লাভড ইন্ডিয়া অ্যান্ড হার পিপল ভেরি মাচ, তিনি ভারত এবং ভারতীয়দের খুব ভালোবাসতেন। নেতাজি আওয়ার বিলাভেড লিডার, নেতাজি হচ্ছে আমাদের খুব ভালোবাসার একজন নেতা। ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন।
হি ওয়েন্ট টু ইউরোপ টু সেক হেল্প ফ্রম জার্মানি। তিনি ইউরোপ মহাদেশে গিয়েছিলেন জার্মানির কাছ থেকে, জার্মানির দেশ থেকে সাহায্যের জন্য। অ্যাট লাস্ট হি রিচ জাপান অ্যান্ড ফর্ম দ্য আইএনএ। এবং অবশেষে তিনি জাপানে পৌঁছেছিলেন এবং সেখানে তৈরি করেছিলেন আইএনএ। দেখো প্রশ্ন কি বলছে, এক একটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এক একটা সুভাষ চন্দ্র অলওয়েজ স্কোর হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন। দুইটা হি লাভড he loved India and her people very much. Once British officer made a nasty comment about the Indian people. Next হচ্ছে দেখো পরেরটা, সুভাষ was a great patriot. Next হচ্ছে বলছে পরেরটা, he went to Europe to seek help from Germany. জার্মানির কাছ থেকে সাহায্যের জন্য ইউরোপে গিয়েছিলেন। দেখো এরপরে যে গ্রামার ভোকাবুলারিতে আসি। এক একটা বলছে আই প্রেফার টু টি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তো এখানে টু কফি কি হবে, আই প্রেফার টি টু কফি। নেক্সট হচ্ছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, এটা ফ্রম হবে। রাইস ইজ গ্রোন অল ওভার ইন্ডিয়া। তারপরে রয়েছে দ্য হি ইজ প্রেজেন্ট অ্যাট স্কুল, এটা হবে অ্যাট হবে এখানে। চারেরটা পাঁচেরটা বলছে স্মল বার্ড ছোট্ট পাখি লিভ মেনলি অন ইনসেক্ট, বলছে এটা অন হবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, পাঁচের দাগের বলছে সুইটেবল আর্টিকেল বসাতে হবে এ অ্যান্ড দি। এক একটা বলছে গঙ্গা ইজ দ্য বিগেস্ট রিভার, দা গঙ্গা হবে। নেক্সট প্রশ্ন বলছে সি ওয়েটেড ফর অ্যান আওয়ার হবে। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট এ ফুল আই অ্যাম, এ হবে। পরেরটা লাস্ট সানডে আই স এ ক্রিকেট ম্যাচ, এ হবে। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, দা হবে। এরপর হচ্ছে দেখো ছয় দাগের প্রশ্ন। এক একটা বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স গিভেন বিলো, সেন্টেন্সগুলো কি সেটা এটা বের করতে হবে। এক একটা বলছে ডু নট মেক এ নয়েজ, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেটা বলছে উইল ইউ গো টু স্কুল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, এটা অপারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে হোয়াট এ স্নেক, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর পরে বলছে উই গো টু স্কুল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। একটু ভুল হয়েছে এখানে, এটা লিখে নেবে ASSERATIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স।